ব্যথার জন্য নামাজ ভাঙ্গে বসে ভাত খেতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁটু ব্যথা, কোমর ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। আমাদের প্রচলিত একটা সিস্টেম কি, এই ব্যথা নিয়েই চলতে হবে, এই ব্যথা ভালো হয় না। আমরা পেশেন্টের কাছ থেকে শুনি, আপনার কি কি অসুবিধা ছিল? আমার অসুবিধা ছিল হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা। হাঁটু ব্যথা কতদিন? 4 বছর। কি কি অসুবিধা হতো হাঁটু ব্যথার জন্য? হাঁটু ব্যথার জন্য নামাজ ভাঙ্গে বসে ভাত খেতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না। বসে ভাত খাওয়া যেত না? না, চেয়ারে বসে, এখনও চেয়ারে বসে করি, তবে পাওয়াটা খুব ব্যথা ছিল। এখন আগে হাঁটু ভাঁজ করা যেত না। কোমরে কি অসুবিধা ছিল? কোমরে ব্যথা ছিল। ব্যথা ছিল, ব্যথার জন্য কি অসুবিধা হতো? কোমরে এমনভাবে ধরতো, মানে আমি মনে করেন যে গোসল করছি, কাপড় চোপড় পরে উঠে আসতে আসতে আমার কাম শেষ, যান শেষ। আবার মনে করেন বাথরুমে বসলাম, ওখান থেকে উঠে আসতে আসতে আমার খুব কষ্ট হইতো, খুবই কষ্ট, মানে বলার মতো না, এত কষ্ট হইতো। এখন কি অবস্থা? এখন কমছে। এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন? 15 দিন। 15 দিন। ও, আপনি বলছিলেন 1 মাসের কথা। 1 মাসের কথা। হ্যাঁ। আবার কিছুদিন রেস্ট নিয়ে আবার আসবো। ও, কিছুদিন রেস্ট নিয়ে আসবে। যে এই জাতীয় কোমর, হাঁটু ব্যথা, এখানে কারণটাকে রিলিফ করা হয়। যে কারণে নি জয়েন্ট ব্যথা হয়, হাঁটু ব্যথা, এখানে কোনো ওষুধ দেওয়া হয় না। এই 15 দিনে কি কোনো ওষুধ দেওয়া হয়েছে? না, কোনো ওষুধ না, নো পেন কিলার, নো স্টেরয়েড। নি জয়েন্টের ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। এখানে অনেকে বলে লিগামেন্ট ইনজুরি, এসিএল ইনজুরি, মেনিসকাস পর্দা ইনজুরি, সাইনোভিয়াল ফ্লুইড কমতে পারে। এখানে তরুণাস্থি থাকে, তরুণাস্থিটা ক্ষতিগ্রস্ত হয়ে হাড় ক্ষয় হয়ে যায়। আগে আমরা কারণটাকে আইডেন্টিফাই করি। কারণটা আইডেন্টিফাই করার পরে আমার কাছে অনেক রোগী আছে, ডাক্তার দেখাতে দেখাতে স্যার সব শেষ, সব ডাক্তার শেষ, আর ডাক্তার বাকি নাই, সব টেস্ট শেষ, স্যার আমার রোগ ভালো করে দেন। আমি জানি না তার কী কারণে হয়েছে। কারণটা জানার পরে সে অনুযায়ী ট্রিটমেন্ট দিলেই বিনা ওষুধে ভালো হচ্ছেন। যেমন আপনি 15 দিন তো কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় নাই, কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় নাই। আল্লাহর রহমতে এখন আগে যে অসুবিধা ছিল, যে বাথরুমে যে অসুবিধা হতো, এখন সেখান থেকে মুক্ত হয়েছেন, আল্লাহর রহমতে মুক্ত হয়েছেন। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কোমর ব্যথা কি, কোমর ব্যথা যে কারণে হয়ে থাকে, এখানে কিন্তু এই যে জেলি, মূল সমস্যাটাকে হাড় ক্ষয়ে জেলি বেরোনো, এই হাড় ক্ষয়টাকে ঠিক করা হয়, জেলটাকে ঠিক করা হয়। সেখানে আকুপাঞ্চার দিলে কি ঘটে, আকুপাঞ্চার দিলে বডির মধ্যে হরমোন নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয়ে জেলিটা সংকুচিত হয়। এর পাশে চাইনিজ ফিজিও দেওয়া হয়, ফিজিও দিলে এই ইয়েটা ভিতর দিকে যাওয়া শুরু করলে চাপ থাকে না, চাপ না থাকলে ব্যথা অনুভব করেন না। এইটা করতেই 30 দিন টাইম লাগে। পুরো জেলিটা ঢুকতে 2 থেকে 5 বছর সময় লাগে, যদি আপনি আমাদের লাইফস্টাইল ফলো করেন। অনেকে করতেছেন, অনেকে এখন অপারেশন এখন এমআরআই করতেছেন, লাইফস্টাইল ফলো করে 2 বছর 5 বছর পর আবার করতেছেন, দুটোর মধ্যে টালি করেন, আর পেশেন্ট তো বুঝবেই যে ব্যথা শেষ। কিসের ওষুধ, কিসের সার্জারি? আমার কাছে যারা আসতেছেন কয় স্যার করতে করতে শেষ, বিদেশে গেছি, বিদেশে সার্জারি করছে তাও ভালো হয় না, বুঝতেছেন স্যার, জায়গা জমি বেছে বিদেশে গেছি ভালো হয় না, এখন স্যার আপনার কাছে চাইছি, জায়গা জমি টাকা পয়সা সব শেষ, স্যার ভালো করেন। ভালো করার মালিক আল্লাহ। তবে ন্যাচারাল পদ্ধতিতে যদি আপনি কোর্সটা কমপ্লিট করেন, আমি দেখার পরে বলে দিচ্ছি কার কতদিন লাগবে, থাকলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছেন। এই যে মুরব্বী বয়স্ক, এখন যদি এই যে পা ভাঁজ করতে পারেন না, আপনার বসতে পারেন না, চেয়ারে বসতে হয়, বাথরুমে যায় কষ্ট হয়, খুব অস্বস্তিকর ফিল হয়, এখান থেকে ন্যাচারাল পদ্ধতিতে অনেকে কী করেন, বয়স হয়েছে, ব্যথা, ক্যালসিয়াম খান, ক্যালসিয়াম খান, ক্যালসিয়াম খান। আমি ভিতরে জানি না ক্যালসিয়াম আমার কম না বেশি আছে, খাইতে খাইতে আমি প্রচুর রোগী পাচ্ছি, ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে গেছে, টক্সিসিটি ডেভেলপ করে। ইংরেজিতে একটা কথা আছে, এভরিথিং ইজ ব্যাড, এভরিথিং এক্সেস অফ ব্যাড। যদি বেশি হয় তাহলে সেইটাই খারাপ, মাত্রাতিরিক্ত যে কোনো কিছু খারাপ। আপনি যদি ক্যালসিয়াম খান, ভিটামিন ডি খান, এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, সব কিছুই খারাপ। ক্যালসিয়ামও খাইতে খাইতে এরকম হচ্ছে, যদি পরিমাণটা বেড়ে যায়, বেড়ে গেলে কি হয়, এই ক্যালসিয়ামটা, অতিরিক্ত ক্যালসিয়ামটা আমাদের যে হিলের নিচে, আমাদের যে এই হিলের নিচে জমা হয়ে একে বলে ক্যালকিনাম স্পার, তখন পা ফেলা যায় না। অনেকে বলে স্যার ঘুম থেকে উঠে পা ফেলতে পারি না, এক্সরে করে স্যার হাড় বেড়ে গেছে, হাড় বাড়া না, ক্যালসিয়ামটা ডিপোজিট হয়ে আমার নিচে রয়েছে, ওকে হাড়ের মতো লাগে, কাজেই বলা গেছে হাড় বেড়ে গেছে, ক্যালসিয়াম খাইতে 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 বেড়ে গেছে। তা
এই যে তো রোগী যে ন্যাচারাল পদ্ধতিতে কোনো ওষুধ ছাড়া, অনেকে কি করেন প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স খাইতে খাইতে জীবন শেষ করে ফেলেন, 10টা 12টা 13টা, বলে স্যার দিস ইজ নট ওষুধ। ভাই আমার বডিতে ক্যালসিয়াম লাগবে কিনা বডির মধ্যে দেখতে হবে, ভিটামিন লাগবে কিনা দেখতে হবে, ম্যাগনেসিয়াম লাগবে কিনা বডির মধ্যে ঘাটতি থাকলে লাগবে, নাহলে আমি এক্সেস দিয়ে দিলাম, এক্সেস দিলে ডিপোজিটে ক্ষতি করে, টক্সিসিটি ডেভেলপ করে। আমরা এতবার ভিটামিন ডির কথা বলি, ভিটামিন ডিরও যদি মাত্রাতিরিক্ত হয় দ্যাট ইজ অলসো টক্সিসিটি ডেভেলপ করে, ভিটামিনও টক্সিসিটি ডেভেলপ, প্রত্যেকটা কিছুই। সেখান থেকে বেরিয়ে আসে আল্লাহর রহমতে করা যায়। আকুপাঞ্চারটা এতদিন ওইভাবে প্রচলিত ছিল না। আমাদের এখন কিন্তু যে এমবিবিএস ডক্টরের যে মূল বই, এই যে ডেভিডসন, যারা এমবিবিএস ডক্টর পড়তেছেন বা ভাই ব্রাদার পড়ে বা যারা ডাক্তাররা দেখতেছেন, দেখবেন ডেভিডসনকে কথিত ভাষায় বলা হয় বাইবেল। অর্থাৎ এই বইয়ের মধ্যে যা থাকবে তাই অকপটে বিশ্বাস করে নাই ডক্টররা। এই ডেভিডসনের মধ্যে এই 24তম এডিশনের মধ্যে এই যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে। এখন আর কোনো ডক্টর বলতে পারবে না যে আকুপাঞ্চার জানি না, শুনি না, খারাপ বা ভালো হয় না, কাজ হয় না। যত ডক্টর এখন এমবিবিএস ডাক্তাররা পড়তেছেন প্রত্যেকটা ডক্টরের সামনে প্রেসক্রিপশন করবে। ইন্ডিয়া, আমার কাছে অনেক ইন্ডিয়া থেকে রোগী আসতেছেন, সেখানে আকুপাঞ্চারকে প্রেসক্রিপশন করা হয়, স্যার এতদিন ধরে আকুপাঞ্চার নেবো, ইন্ডিয়াতে পারি না, এখানে নিচ্ছি, নিয়ে স্বাভাবিক অবস্থায় ভালো করতেছি। তা আল্লাহর অশেষ রহমতে এই জাতীয় যাদের সমস্যা আছে তারা যদি বিস্তারিত জানতে চান আমার ওয়েবসাইটটা ভিজিট করুন। ওয়েবসাইটের ঠিকানা www.drsmshohidulislam.com। আপনারা এই ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারবেন কোন রোগ ভালো হয়, কীভাবে ভালো হয়, কতদিন ভালো হয়। বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, কোর্স কমপ্লিট। অনেকেই আগেই ভালো হয়ে যাচ্ছেন, ওনার 30 দিনের কথা ছিল, 15 দিনেই উনি মোটামুটি একটা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন। পাওয়ার পরে বলতেছেন কি যে আমার বয়স হয়ে গেছে, আমি কিছুদিন থেকে আবার আল্লাহ চাইতে আসবো। আমাদের ট্রিটমেন্টে যারা এরকম চলে যাচ্ছেন, চলে যাওয়ার পর লাইফস্টাইল ফলো করতেছেন, অনেকেই আশা লাগতেছে না, কেন আকুপাঞ্চার দেওয়ার পর এই কাজগুলো ভিতরে করতে থাকে, যে টাইমটা করছেন তার দ্বিগুণ টাইম ভিতরে কাজ করতে থাকে। দেখবেন কি যে উনি হয়তো ভালো হয়ে যাবেন আর আসবেন না, যদি ভালো না হয় তাহলে আর কয়েকদিন নিতে হবে। কোর্স কমপ্লিট যারা করতেছেন তারা কিন্তু খুব পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন। যারা বিভিন্ন কারণে কোর্স কমপ্লিট করতে পারতেছেন না তাদের হয়তো 2-4 জন স্যার কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থ রাখুক, স্বাভাবিক রাখুক এবং আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।